বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে শ্মশানের কাজে নামেন এই তরুণী। আজ তিনি পরিচিত পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা ডোম হিসেবে। তার নাম টুম্পা দাস। বয়স মাত্র 29, অথচ এর মধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন বাকি জীবনটা শ্মশানেই কাটাবেন। বিয়ে করবেন না, কারণ সমাজে এখনো কেউ সহজে ডোম বউ মেনে নিতে চায় না। বারুইপুরের জোড়া মন্দির শ্মশানে টানা 10 বছর ধরে মৃতদেহ দাহ করে চলেছেন টুম্পা। মাসে মাত্র 5,000 টাকায় সংসার চালাতে হয় তাকে। মা, ছোট ভাই, ছোট বোন আর বোনের শিশু সন্তান, এই ছোট সংসারের দায়িত্ব তার কাঁধেই। দিনে প্রায় 12 ঘন্টা কাজ, কখনো আবার একা হাতে রাতভর ডিউটিও সামলাতে হয় তাকে। মৃতদেহ চুল্লিতে ঢোকানো, অস্থি পরিষ্কার করা, জামা কাপড় সরানো, সব কাজ তিনি একাই করেন। প্রথম দিকে কাঠে পোড়ানোর কাজও সামলাতে হয়েছে তাকে। আগে এক নার্সিংহোমে চাকরি করতেন টুম্পা, কিন্তু খরচের সঙ্গে সেই বেতন মেলেনি। সংসারের দায় সামলাতে শেষ পর্যন্ত বাবার পেশাই বেছে নিতে হয় তাকে। তবে পথটা এতটা সহজ ছিল না। সমাজে একজন মহিলাকে ডোম হিসেবে মেনে নিতে পারা যায় না। একবার তার বিয়ের কথাও হয়েছিল, কিন্তু ছেলেপক্ষ সরাসরি জানিয়ে দেয় ডোম মেয়েকে ঘরে তোলা হবে না। সম্পর্ক ভেঙে যায়, এমনকি প্রেমও টেকেনি, কারণ টুম্পা তার সমস্ত উপার্জন সংসারের পেছনে খরচ করতে চাইতেন, যা প্রেমিক মেনে নিতে পারেননি। এই অভিজ্ঞতা থেকেই টুম্পা স্পষ্ট জানিয়ে দেন, শ্মশানের কাজের জন্য আমাকে কোনো ছেলে অ্যাকসেপ্ট করবে না। যদি কেউ করে তবে ভেবে দেখব। প্রতিদিন শ্মশানে নানান রকমের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাকে। কখনো ছোট শিশুর মৃতদেহ দাহ করতে গিয়ে ভেঙে পড়েন, আবার মাঝরাতে নেশাগ্রস্ত যুবকদের হেনস্থার শিকারও হয়েছেন, কিন্তু নিজেই সামলে নিয়েছেন পরিস্থিতি। তবুও তিনি থেমে থাকেননি। তার নিজের কথায়, এই কাজেই আমি সংসার চালাই, আমার পরিবার বেঁচে আছে, আমি আমার পেশাকে ভীষণ ভালোবাসি। আজ টুম্পা দাস শুধু একজন শ্মশান কর্মী নন, তিনি এক প্রতীক, দায়িত্ব, সংগ্রাম আর আত্মত্যাগের প্রতীক। প্রতিদিন এত মৃতদেহের সঙ্গী হয়ে থেকেও টুম্পা ভেঙে পড়েন না। তিনি জানেন এই কাজেই তার অস্তিত্ব, এই কাজেই বাঁচছে তার সংসার। তার কাছে শ্মশান কেবল মৃতদেহ দাহের জায়গা নয়, বরং বেঁচে থাকার লড়াইয়ের প্রতীক। সমাজ তাকে যতই অবহেলা করুক না কেন, তিনি প্রমাণ করেছেন মহিলারাও এই পেশায় পুরুষদের মতো সমান দক্ষ। অনেকে তাকে অপমান করেছেন, অনেকে এড়িয়ে চলেছেন, তবুও তিনি মাথা নত করেননি। টুম্পার কাছে এই লড়াই শুধু নিজের জন্য নয়, এটি আসলে তার পরিবারের জন্য, তার মায়ের জন্য, তার ভাই বোনের জন্য।